যে কোনো সময় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যা করা হতে পারে। গোয়েন্দা সংস্থার এমন একটি রিপোর্ট জামাত আমিরকে জানানো হয়েছে। এই কথা শুনে অনেকেরই হয়তোবা আতঙ্কগ্রস্ত করছি আমি মনে করতে পারেন, কিন্তু এটা হলো রিয়েলিটি, বাস্তবতায় এক নম্বরে এখন ভারতের চোখে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি ক্ষমতার খুব কাছাকাছি। তাকে সরিয়ে না দিতে পারলে জামাত এবং ইসলামপন্থীদের বিজয় ঠেকাতে পারবে না ভারত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেটিভি 24 এর প্রিয় দর্শক ভাই বোনদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা আমার কথার হেডলাইন শুনে হয়তোবা অনেকে মন খারাপ করবেন বা অনেকে রাগান্বিত হবেন, কিন্তু এটা হলো বাস্তবতা, সত্য কথা মেনে নিতে হবে আপনাকে। ভারতের জন্য এখন হুমকি হয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, যার নেতৃত্বে এগিয়ে গিয়েছে জামাত বহুদূর থেকে বহুদূর চলে গিয়েছে। জামাতকে নিয়ে যারা 10 বছর আগে যা ভেবেছেন, 5 বছর আগে যা ভেবেছেন, আজকের জামাত সেই জায়গায় নয়। আকাশচুম্বী জামাতের বর্তমান পপুলারিটিতে নিয়ে যাওয়ার পিছনে এই ক্যারিসমেটিক লিডার নামের খেত জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আর আগামী নির্বাচনে জামাত বা ইসলামপন্থীদের যে বিপুল বিজয়ের সম্ভাবনা দেখা দিয়েছে, আর এই সম্ভাবনার মাঝে ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখেই সারা বাংলাদেশের মানুষ এদিকে এগিয়ে আসছে। জামাতের অন্যান্য আমিরদেরও অনেক গুণাবলী ছিলেন, যোগ্যতা সম্পন্ন ছিলেন, কিন্তু এই আমির জনতার কাছে যাওয়া, জনতার পাশে যাওয়া, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের মন জয় করা, তরুণ তরুণীদের মন জয় করা, এই প্ল্যানগুলা উনি নিজে বাস্তবায়ন করেছেন এবং নিজে তার দলের ভিতরে প্রতিষ্ঠা করেছেন। ছাত্র শিবিরকে দিয়ে তরুণ তরুণীদেরকে আকৃষ্ট করেছেন তাদের দলের উপরে, তাদের দলের অনেকগুলা সামাজিক কার্যকলাপের উপরে। বর্তমানে প্রায় 5 কোটি তরুণ তরুণী জামাতকে পছন্দ করে। এই 5 কোটি তরুণ তরুণী একটি বার যদি একটি পোস্ট করে আপনার ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, তাহলে কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তা পৌঁছে যা। আর এই 5 কোটি যেদিকে যাবে সেদিকেই সরকার গঠন হবে। ভারতের চোখে এখন এই 5 কোটির চোখ হলো ডাক্তার শফিকুর রহমানের দিকে। তার মাধ্যমেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। সবাই যে যা কথাই বলছে, 11th আওয়ারে সবাই মিলে যাবে জামাত আমিরের সাথে। এই কথাটা ভারতের কাছে পরিষ্কার। এই জন্য হাদি তাদের একটা জাস্ট ছোট্ট খাট্টো টার্গেট ছিল, ছোট টার্গেট দিয়ে শুরু করেছে, তাদের ডেস্টিনেশন মেইন হয়ে গেছে এখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমি গত বছর 1 বছর আগে বলেছিলাম যে আগামী নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান এবং জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে ভারতের টার্গেট, যেটা নাকি আমরা বেনজির ভুট্টোর সাথে আমি তুলনা করেছিলাম, যে বেনজির ভুট্টোকে যেরকম নির্বাচনী ক্যাম্পিং এ মারা হয়েছে, অনুরূপ ভাবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমানকে তারা হত্যা করে দুইটা দলকে নেতৃত্ব শূন্য করার জন্য চেষ্টা করবে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য। কিন্তু বর্তমান সময়ে ভারতের টার্গেট এখন ওয়ান ওয়ে হয়ে গেছে, সেটা হলো জামাতের আমির তারেক রহমান থেকে তারা আপাতত বিরত আছে। প্রথমে জামাতের আমিরকে যদি তারা সাকসেস হতে পারে, পরবর্তীতে তারেক রহমানকে নিয়ে তারা সেই টার্গেট করবে। কারণ মির্জাফর আর যারা মুনাফেক তারা সাময়িক সময়ের জন্য স্তব্ধ হলেও ফাইনাল ডেস্টিনেশন, তাদের যে টার্গেট, সেটা তারা করবেই। তাই বর্তমান সময়ে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, জামাত শিবিরের যত নেতা কর্মী আছেন, আপনারা আপনাদের দলীয় প্রধানকে কিভাবে নিরাপত্তায় রাখবেন। বেশি জনসমাবেশ, বেশি মানুষের সাথে পাবলিকলি উনাকে না এনে আপনারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যদি উনার বক্তব্য নেন, আপনারা অন্যান্য নেতৃবৃন্দ জনসভায়, বিভিন্ন পথসভায়, বিভিন্ন জায়গায় থাকেন, কিন্তু কিছু মাঠে, কিছু হলের ভিতরে অনুষ্ঠান করলেন, ভিডিও কনফারেন্সে যদি উনি বক্তব্য দেয়, তাহলে ওনার নিরাপত্তাটা একটু ভালো হবে বলে আমরা শুধু নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে, সরকার গঠনের পরে এই নিরাপত্তার সংখ্যাটা থাকলেও, কিন্তু বর্তমানে নির্বাচনকে বানচালের জন্য এটা 100% তাদের প্রচেষ্টা আছে। তো সেই কারণে আমি বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার রিপোর্ট ওনার কাছে গিয়েছে এবং সেই রিপোর্ট আলোকেই আমি কিন্তু তথ্য পেয়ে এই কথাগুলো বলছি। আপনাদেরকে সতর্ক করার জন্য, অবগত করার জন্য আমি আমার দায়িত্ব থেকে বলেছি।
আমরা কিন্তু হাদিকে থাকতে হাদির নিরাপত্তা নিয়ে ভাবি নাই। হাদি চলে যাওয়ার পরে হাদির নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত, বা আমরা মিস্টেক গুলা কি করেছি তা নিয়ে কথা বলছি। আর জীবিত হাদির চাইতে মৃত হাদি 100 গুণ বেশি পপুলারিটি অর্জন করেছে, মানুষের সম্মান অর্জন করেছে, ভালোবাসা অর্জন করেছে। জীবিত থাকতে কিন্তু আমরা এই হাদিকে এতটুকু ভালো অন্তত আমি বাসতাম না। মৃত হাদিকে আমি যেই পরিমাণ ভালোবাসছি, কারণ মৃত্যুর পরেই হাদির সব গুণাবলী, সব ভালো কিছু আমাদের সামনে আসছে। হাদি হয়তোবা বেঁচে থাকলে একজন সংসদ সদস্য হতেন, আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রীর বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি মাথা ফেলে দেন, আপনার বডি পরিচয় থাকবে না। তাই মাথা হলেন বর্তমান ডাক্তার শফিকুর রহমান। এই মাথাকে বাঁচিয়ে রাখার জন্য সার্বিক চেষ্টা করতে হবে জামাত এবং শিবিরকে। জামাত এবং শিবিরের শীর্ষস্থানীয় আরো কিছু নেতা হুমকিতে আছেন, কিন্তু তাদের মধ্যে ফার্স্ট টার্গেট এখন, কুইক টার্গেট মানে নেক্সট টার্গেট এখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।